প্রায় ৫ মাসের মাথায় জেল থেকে মুক্ত হলেন আরাবুল ইসলাম। পঞ্চায়েত ভোটে মনোনয়নের সময় আপনারা জানেন আইএসএফ কর্মীকে খুনের ঘটনায় তার নাম জড়ায়, সেই মামলায় ৮ই ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় আরাবুল ইসলামকে। আরাবুল ইসলামকে কালকে হাইকোর্ট জামিন দেয়, আর আজকে মুক্ত হলেন আরাবুল ইসলাম। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত প্রতি রবিবার থানায় হাজিরার নির্দেশ, নিম্ন আদালতে অব্যাহতি না মেলা পর্যন্ত প্রতি শুনানির দিন হাজিরার নির্দেশ। পুলিশ যখনই চাইবে তখনই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে আরাবুলকে। আর দেখতেই পাচ্ছেন একেবারে জেল থেকে বেরোতে না বেরোতেই রীতিমতো ফুলের মালা দিয়ে সম্বর্ধিত করা হচ্ছে আরাবুল ইসলামকে, যে কিনা আইএসএফ কর্মী খুনের মামলায় ধৃত। সেই আরাবুল ইসলাম গতকাল হাইকোর্ট থেকে জামিন পেল। ৫ মাস ধরে গত ৮ই ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়, আর জেল থেকে বেরোনোর মুখে একের পর এক মালা দিয়ে বরণ করে নেওয়া হলো রীতিমতো আরাবুল ইসলামকে। আমি চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় এবারে যে রেজাল্ট হয়েছে, 2026-এ তৃণমূল কংগ্রেস আবার চোখ বুজিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে। কিন্তু একটা কথা হচ্ছে যে আমি দীর্ঘ 5 মাস জেলে ছিলাম, জেল থেকে বেরিয়েছি। আমি চাই ভাঙড়ের মানুষ সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক, ভালো থাকুক, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক। আমি শুনে বুঝে নিশ্চয়ই আপনাদের উত্তর দেবো কে কি বলেছে। আরাবুল ইসলামের বিরুদ্ধে বলুক আর যার বিরুদ্ধে যাই বলুক, আমি সেটা আপনাদের সাথে 1 সপ্তাহের মধ্যে সমস্ত প্রেসকে ডেকে তার উত্তর দেব। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, গণপিটুনি রুখতে বিধানসভায় আগেই আইন পাশ হয়েছিল, কিন্তু সেই আইনে কেন সই করছেন না রাজ্যপাল? প্রশ্ন তুলেছেন ফেরহাদ হাকিম। রাজ্যপাল কেন এই আইনকে সমর্থন করছেন না? কেন আইনে সই হচ্ছে না? কার স্বার্থে করছেন না? পুলিশের হাত বেঁধে রাখা হচ্ছে কেন? প্রশ্ন ফেরহাদ হাকিমের। আমাদের দুর্ভাগ্য হলো যে 19 থেকে নিয়ে এই পর্যন্ত রাজ্যপাল মহোদয়, প্রথমে ধনকর সাহেব, তারপরে বোস সাহেব, এরা সই করার সময় পেলেন না। হয় ফেরত দিয়ে দিন যে না আইন করার দরকার নেই, গণপিটুনি হোক, কিংবা সই করে দিয়ে দিন, সরকারের হাতকে শক্ত করুন। যদিও এই গণপিটুনিকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই, পুলিশ নিশ্চিতভাবে দৃষ্টান্তমূলক অ্যাকশন নেবে এবং কোর্ট শাস্তি দেবে, কোনো মতেই সমর্থন নয়। কিন্তু এটাকে ঘুরিয়ে রাজ্যপাল মহোদয়রা কেন সমর্থন করছেন এটাও আমরা বুঝতে পারছি। আমরা অ্যাসেম্বলির থেকে তো আইন পাশ করে দিয়েছিলাম, তাহলে কেন সই হচ্ছে না? কার স্বার্থে সই হচ্ছে না? ক্রিমিনালদের সাহায্য করা হচ্ছে কেন? পুলিশের হাত বেঁধে রাখা হচ্ছে কেন?